আমাদের জীবনের গুনাহগুলা গোপন করে রাখছে, এই গুনাহগুলা মানুষের কাছে জাহির করে নাই। আমরার গুনার খবর আমরার মা জানে না, বাপ জানে না, কিন্তু আল্লাহ জানে। ও মুসলমান, একটাবার কি তোমার মনে প্রশ্ন জাগে নাই, আমরা যে জীবনে এত গুনাহ করতেছি গো, আমরার গুনার খবর যদি দুনিয়ার কেউ জানতো তাইলে আমরারে তো সমাজের মধ্যে জায়গা দিত না। আল্লাহ তাআলার এমন একজন প্রিয় বন্ধু, যার নাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হযরত জাকারিয়া পয়গম্বর। হযরত ইয়াহিয়া নবী যখন দুনিয়ার জমিনে একবারে ছোট মানুষ, 7 থেকে 8 বছর বয়স, হযরত ইয়াহিয়া পয়গম্বর একদিন জঙ্গলের মধ্যে যাইয়া ছোট্ট একটা ঘর বানাইয়া ওই জায়গার মধ্যে একা একা কান্না করতেছে। এবার হযরত জাকারিয়া পয়গম্বর ইয়াহিয়া নবীরে কত তালাশ করে কোনো জায়গায় খুঁজে পায় না। জাকারিয়া পয়গম্বরের একটা সন্তানও দুনিয়াতে হয় না। মুরব্বী বয়সে আল্লাহ তার একটা সন্তান দিছে, কিন্তু 6-7 বছরের সন্তানটারে খুঁজে পাইতেছে না। জাকারিয়া পয়গম্বর ইয়াহিয়া নবীরে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যখন সব জায়গার মধ্যে খুঁজলেন, হযরত ইয়াহিয়া নবীরে কোনো জায়গার মধ্যে যখন খুঁজে পান নাই, হযরত জাকারিয়া নবী আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাবুদ গো, 2 রাকাত নামাজ আদায় করলাম, আমার আদরের কলিজার টুকরা সন্তানকে তো এখনো পাচ্ছি না। ও আল্লাহ, আপনি যদি আমার দয়া না করেন, আমার সন্তানরে তো আমি খুঁজে পাবো না, আমার সন্তানরে তো আমি টোকায়া পাবো না। আমার আল্লাহ কয়, বন্ধু জাকারিয়া নবী গো, আপনার সন্তানরে আপনি সব জায়গায় খুঁজছেন, আপনি যে ঘরে ইবাদত করেন আপনার ইবাদত খানার মধ্যে আপনি খুঁজছেন নি। হযরত জাকারিয়া নবী কয়, আল্লাহ গো, সন্তানরে কত জায়গায় খুঁজলাম পাইলাম না, আমি বাবা যে জায়গায় ইবাদত করি সেই জায়গায় কেমনে পাবো? ও জাকারিয়া পয়গম্বর, আপনার সন্তানের বয়স তো 8 বছর হয়ে গেছে, সন্তান এখন সব কিছু বুঝে, সন্তানের কোনো কিছু বোঝার দেরি নাই। জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর আদেশ পাইয়া জাকারিয়া পয়গম্বরের ইবাদত খানার মধ্যে প্রবেশ করলেন। যায়া দেখতেছে সেজদার মধ্যে 8 বছরের বাচ্চাটা কাঁদতেছে। হযরত ইয়াহিয়া পয়গম্বর যখন সেজদার মধ্যে পড়া পড়া কান্দে, হযরত জাকারিয়া পয়গম্বর যায়া ইয়াহিয়া নবীর এই ডান ঘাটটার মধ্যে ধরছেন, দইরার সাথে সাথে ডাক দিয়া কয়, বাবা, মা বাপ সন্তানদের না দেখলে তো পাগল পাগল হইয়া যায়। এ আব্বা রে, সন্তানরে মা বাপ না দেখলে তো পাগল পাগল হইয়া যায়। জিজ্ঞাস করো না এলাকার কত প্রবাসী মা আজকে পাগল পাগল হয়ে গেছে। গত বছর তাদের সন্তানেরা এই মাহফিলের মধ্যে সময় দিছে, আজকে এলাকার প্রবাসীরা বিদেশের মধ্যে আছে। এমনও কত যুবক আছে যারা গত বছর আমারে মাহফিলে টাইনা তুলছে, আবার নামাইছে। ওই যুবকেরা আজকে প্রবাসের বাড়িতে আছে। যুবকেরা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছে। এখানে অনেক যুবক আছে যারা প্রবাসে চলে যাবে, তোমরা হয়তো আগামী 2-3 বছর দেখবা না মাহফিল। হুজুর, আমরা যদিও মাহফিল না দেখি, মাহফিলটার প্রতি আমরার বড় ভালোবাসা আছে, আমরার বড় মোহাব্বত আছে, কিন্তু তোমরার মোহাব্বত থাকতে পারে গো, প্রবাসীর মা বাবার মনটার ভিতরে শান্তি নাই, প্রবাসীর মা বাবার কলিজাটার মধ্যে শান্তি নাই। এত রং বেরঙের বাড়ি বানাইয়া, এত সুন্দর আয়োজন কইরা, সন্তানরে তুই প্রবাসের বাড়িতে পইরা রইলে, তুই সন্তানরে না দেখলে আমি বাপের বালা লাগে না, আমি মায়ের বালা লাগে না। যারার ফুতেক বিদাস, তুমি ফুতের কামাই খাও কথা সত্য, কিন্তু তোমার মনে শান্তি নাই। যেই ফুতে শহরের মধ্যে থাইকা, যেই ফুতে বিদেশের মধ্যে থাইকা নিজের শাক আর সবজি দিয়া ভাত খায়, তোমরা গোশত মাছ দিয়া ভাত খাওয়ায়, ওই সন্তানের জন্য কি তোমার মায়া লাগে না? ওই প্রবাসীরা বিদেশ থেকে আফসোস করে, আল্লাহ গো, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়িতে থাকতে কত আনন্দ ফুর্তি করতাম, কিন্তু আমি তো এখন করতে পারি না বিদেশের বাড়িতে। ও প্রবাসী ভাইয়েরা, কোনো চিন্তা কইরো না, ওয়াজ মাহফিলের মধ্য থেকে তোমরা সবার জন্য দোয়া করা হবে। আর আপনাদের সন্তান যাদের বিদেশে দোয়া করবেন, যারা মাহফিলে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন, যারা মাহফিলে কষ্ট করছে পরিশ্রম করছে তার জন্য দোয়া করবেন। আমি আফসোসের কথা বলতেছিলাম, আফসোস, মা বাবা সন্তানের জন্য বড় আফসোস করে। জাকারিয়া পয়গম্বর ওনার সন্তান ইয়াহিয়া পয়গম্বরে ডাক দিয়া কয়, বাবা, ও আমার আব্বা জান, আজকে 7 দিন তোমারে কোন জায়গায় খুঁজে পায় না। জাকারিয়া নবীর বাড়ি ছিল দামেস্কে। হযরত জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, এ সন্তান, তোমারে বড় ভালোবাসি, আমার আল্লাহ আমারে কোনো সন্তান দেয় নাই, বুড়া বয়সে একটা সন্তান দিছে রে।
তোমার 7 দিন লাগে টুকায়া পাই না, তোমার মা একবার বেহুশ হয় একবার সজাগ হয়, সন্তান কেন তুমি আমার ইবাদত খানার মধ্যে, তোর যে খুঁজা পাই না রে, জঙ্গলে খুঁজছি, কত নদীর পারে পারে যায় তোরে খুঁজছি। সন্তান ডাক দিয়া কই আব্বা আমারে যেই জায়গায় পাওয়া যাবে আপনি আমারে সেই জায়গার মধ্যে তালাশ করেন নাই। এ সন্তান কোন জায়গায় পাওয়া যাবে এটা কি আমি জানি, কারণ আমার আল্লাহ তো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার মনের সকল খবর সম্পর্কে অবহিত। হে সন্তান তুমি যে আমার ইবাদত খানায় একবার ছোট মানুষ আমি তো বুঝতে পারি নাই। সন্তানকে আব্বা গো কেন বুঝতে পারেন নাই, আমি ছোট মানুষ কি ইবাদত খানায় আসতে পারি না? এ সন্তান ছোট মানুষ তো ইবাদত খানায় আসতে পারে, কিন্তু দুনিয়ার সন্তান তো ইবাদত খানায় যায় না। আরে হারি চাইলের কত মা বোনেরা সন্তানের শরীর নষ্ট হইয়া যাইব মনে কইরা সকালবেলা ফুতরে মসজিদে পাঠায় না। হারি চাইলের কত মুরব্বীরা নাতিরে মসজিদে নেয় না, না রে না, সকালবেলা মসজিদে নিলে ঘুম থেকে উঠাইলে সন্তানের শরীর নষ্ট হয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, সকালবেলা যারা ফজরের নামাজ পড়ে তাদের শরীরের মধ্যে সতেজ একটা বাতাস লাগে, তাদের চেহারার মধ্যে ফজরের নামাজের নূর তৈরি হয়, শরীরটা নূর দ্বারা ভরপুর হয়, তাদের শরীর আরো সুস্থ হয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কারণ তিরমিজি শরীফের বাবু সালাতের মধ্যে নবী আমার বলেছে ফজরের নামাজের বাতাসটা সবার গায়ে লাগে না, ফজরের নামাজের বাতাসটা মুমিনের গায়ে লাগে, মুনাফিকের গায়ে লাগে না। এবার আপনারা বলেন ফজরের নামাজ না পড়ুন না, কত শ্রোতা আমার মাহফিলে বইয়া রইছে রে, আল্লাহর দোহাই লাগে তুমি যদি তোমারে মুনাফিক প্রমাণ না করতে চাও এখন থেকে ফজরের নামাজ পড়বা, এখন থেকে ফজরের নামাজ পড়বা। নবীজি বলছেন ফজরের নামাজের বাতাস কার গায়ে লাগে না? মুনাফিকের গায়ে। তাহলে ফজরের সময় যারা ঘুমাইয়া থাকেন আমরা কইছি কইতে মুনাফিক, তারা নিজেরা বুঝে নিব, ঠিক আছে না হুজুর? বাবাজিরা আমার, আপনি আপনার যে স্ত্রীর প্রশংসা করার জন্য বিছানার মধ্যে ফজরের সময় আরামের সাথে ঘুমান, কাল হাসরের ময়দানে আপনি একটা নেক আমলের জন্য বউয়ের কাছে যাবেন, বউ কইবা আপনারা চিনে না। ফজরের নামাজটা পড়তে সময় বেশি লাগে না, 10-15 মিনিট সময়ের মধ্যে ফজরের সুন্নত ফরজ পইরা মসজিদ থেকে বাড়িতে আসা যায়। বাবা রে আল্লাহর দোহাই লাগে ঘুমায়া থাইকো না, শরীরটা সুস্থ থাকবো। যারা মোবাইল টিপা ওয়াজটা শুনতেছেন না, সময় ব্যয় করতেছেন, বাদাম খাইয়া সময় ব্যয় করতেছ, বাদাম যেমনে গিল ওয়াজদারে ঠিক এমনি গিল্লা লাইবা। আল্লাহর দোহাই লাগে মনটা চাইলে ওয়াজটা মনোযোগ দিয়া শোনো। তোমরা কথা বলার কারণে তোমার পার্শ্ববর্তীদের ডিস্টার্ব হইতেছে, মনোযোগ দিয়ে ওয়াজটা শোনো। নিজেও তো নামাজ পড়ো না, আর নামাজের ওয়াজ মানুষের কাছে করলে মানুষকে বালা করে হুন্তা দাও না। বুট সাবানি বন্ধ রাখেন, আর কত খাইবেন, খাইতে খাইতে তো দুনিয়া শেষ করতেছেন। আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে সামান্য অল্প কিছুক্ষণের জন্য মোবাইল টিপাটা বন্ধ রাখা, বাদাম খানা বন্ধ রাখা আমার ওয়াজটা মনোযোগ দিয়া শোনেন। নবীজি বলছে ফজরের সময়ের বাতাস কার গায়ে লাগে না? আপনারা বুঝেন ফজরের সময়ের বাতাস মুনাফিকের গায়ে লাগে না। আপনারা যারা ফজরের নামাজ পড়েন না, ঘুমিয়ে থাকেন, আমি ডাইরেক্টলি বললাম না, ইনডাইরেক্টলি বুঝলেন আপনার পরিচয়। আপনি কি বুঝতে পারতেছেন? আর নবীজি বলেছেন ফজরের নামাজ যারা পড়ে তাদের চেহারার মধ্যে নূর হয়। কি হয়? শরীর সুস্থ থাকে, শরীর সতেজ থাকে। এ মুসলমান, আমি কোন কথা থেকে এখানে আসলাম? ছোট মানুষরে মা বোনেরা মসজিদে পাঠাইতে চায় না, ফোলার শরীর শুকিয়ে দেব, এত তাড়াতাড়ি কিত্তু ঘুম থেকে উঠবে, কয় কি কয় না? আমি আমার হারি চাই এলাকার মাদের কাছে বলবো, মা
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা শুনতেছো, সবার কাছে বলবো ছোট বাচ্চাদেরকে ফজরের নামাজের পরে ঘুম লয়া রাখবা না। মুয়াজ্জিন যখন মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, তুমি উঠবা, সন্তানকে উঠাইবা, মসজিদমুখী বানাইবা। তুমিও উঠবা, সন্তানকে উঠাইবা, মসজিদমুখী বানাইবা। দেখবা ওই ঘরে রোগবালা মুসিবত থাকবে না রে, থাকবে না। ওই ঘরে আল্লাহর রহমতের কোনো কমতি হবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, হযরত ইয়াহইয়া পয়গম্বর উনার বাবা জাকারিয়া পয়গম্বরকে বলে, বাবা আমি ছোট মানুষ কি ইবাদতখানায় আসতে পারি না? হ্যাঁ সন্তান আসতে পারো। এ সন্তান ইবাদতখানায় আসছো কথা সত্য, কিন্তু একদিন যদি হয়তো মানতাম, ফুলাপান মসজিদে মা বাপ পাঠাইব দূরের কথা, আর যদিও কোন রকম শুক্রবার দিনটা ভাড়ায় ইমাম সাহেবের পেছনে 2 রাকাত ফরজটা পড়া মুনাজাত দনের আগে ঘুরে বাইরে যায়। আপনাদের ঠিক কোন, আপনারা বুড়ারা কত হাউগার, এটা আমার জানা আছে। হুজুর কেন এই কথা কইলেন? কারণ বুড়ারাও ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়া জুতা চুরি করার জন্য মনে হয় তাড়াতাড়ি বাইরে হয়। আর আপনি তো 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, মিনিমাম কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এই 10টা রাকাত নামাজ মিল না করে কেন বাইরে হইলেন? আমার তো বোঝা আছে না মুসলমান। আল্লাহর দোহাই লাগে, যারা জুমার নামাজ ইমামের পেছনে 2 রাকাত পরে বাড়িতে চলে যাও, আল্লাহর দোহাই লাগে। জুমার 2 রাকাত ইমামের পেছনে পড়ার আগে 2-4 রাকাত কাবলাল জুমা আছে, নামাজটা পড়ার পরে বাদাল জুমা আছে 4টা রাকাত, এই নামাজটি পড়া তারপরে বাড়িতে যাইও। আমি একদিন আমার এক চাচারে জিগাইলাম, চাচা মসজিদের মধ্যে আইছেন, জুমার নামাজ পড়া দেখলাম আমি সালাম ফিরিয়া বাম দিকে, আপনি বাইর হইয়া যাইতাছেন, চাচা বাদাল জুমাটা আপনি পড়ছেননি? বাদাল জুমা কিতা বাতিদা বুঝি না, বাদাল জুমা কিতা বাতিদা বুঝি না। এবার আমি বাড়িতে যাইলাম, ওই দিন আমার চাচার ঘরে খানা খাইতে বইয়া কইলাম, চাচি আপনি কি কইছেন চাচা মসজিদে গেলে তাড়াতাড়ি বাইতে? তো কোনা বাতিজা কোনদিন কইছি না, তবে কামে যখন বাইর হয় তখন কই তাড়াতাড়ি বাইর চলে যান। ও চাচি কি লাগে কামে যাওয়ার সময় কম? কই বাতিজা জানুনি, তোমার চাচা যখন কামে যায় সকাল 8টা থেকে ডিউটি শুরু হয়, সন্ধ্যা 5টার ভিতরে ডিউটি শেষ হয়, বাড়িতে 8টা 8:30টার দিকে আজি গেলাম, চাচি দেরি হয় কা? কয় আমার কাছে কয়েকজন বিচার দিতে বেড়া বলে বাবা খায়। কি খায়? আমি বললাম কি তো আপনার বাপ না 5-6 বছর আগে মরে গেছে। আমি তো বুঝি, আরে ওই কিতা নাম ভুলে গেছি, রফিক হুজুর। হুজুর এডি কিতা জীবনে চিনি না, তবে একটা জিনিসের জ্ঞান একবার হাইছি, এটার নাম গামজা। কক্সবাজার গেছিলাম, ঘুরতাম ভিক্টোরিয়া কলেজের গ্রুপের লগে, তো যাওয়ানোর পরে আমরা লগের একটা হুইতে এন্তন বইয়া বলে ক্যাডারে গাঁজা খা। তো আমি কইলাম তোরা বুঝছো? হেবাটা বলে জিঙ্গেছে তোরা বুঝছো কেন? গন্ধ দিলে এটা গাঁজার গন্ধ। হুজুর এদিন গাঁজার গন্ধ কিতে বলছে? আমি দিন গেলাম, আমার বাপটা মরছে 5 বছর হয়। কয় 5 বছর? বলে বলে তাহলে আপনি বাবা খান কেমনে? বাতিজা খাইছি, জীবনটা বরবাদ হয়ে গেছে, ওনার খাই না। আর খান কেমনে সেটা কর না? বাতিজা এটা খানা না, এটা বাবা না, এটা ছোট একটা ট্যাবলেট, এটার নাম ইয়াবা। তামনি ইয়াবা নামের ট্যাবলেটের বাবা কোনকা? ওই ইয়াবা কইতে কষ্ট হয়, এই জন্য এটার আমরা শর্টকাট ভাষায় বাবা কই। আমি কইলাম এটারে বাবা কোন দিন জানি তোমার মারো, তুমি খায়ালাও। বাবারে চিন্তা করে দেখো, আল্লাহর গজব তোমার উপর তাড়াতাড়ি আইব। আমি জিগাইলাম, চাচা তাড়াতাড়ি আসেন কেন? বলে ফ্যাটের ভিতরে বুক লাগে। আমি কই বুক লইয়া মসজিদে যান কেন? কারণ আগে তো খানা খাওয়া দরকার। আমার চাচা কয় কেন যাই জানুনি? তোমার শাশির কিটকিটানির কারণে। কারণ 5 ওয়াক্ত তো মসজিদে যাইতাম পারি না। জুমার দিন ডাইলে একটু পরে দিই ড্যাগের বাড়ি হয়, একটু পরে দিই সসমানের ভিতরে বাড়ি দেয়, একটু পরে দিই মাসুলটানি মেলা মারে। আমি কইলাম কি লেগা? কয় এডি মারে। আর কয় 5 ওয়াক্ত নামাজও পড়ে না, শুক্রবারের দিনও কিছু লাগে না।
আমি দেখাইলাম ও চাচা শুক্রবার একদিন মসজিদে যাও তবুও তো তুমি আল্লাহর লগে সিটারি করো বাটপারি করো তো বাতিদেরা কি কথা কইলা আমি কই হ আল্লাহ নামাজ পড়তে কইছে পরিপূর্ণ তুমি নামাজ পড়ো আদৌ পড়ো না 3.5 রাকাত 2 10 রাকাতের রাকাত 5.5 রাকাত নামাজ পড়ো আমি কইলাম চাচা 5.5 রাকাত তো নামাজ পড়ো না মাত্র 2 রাকাত নামাজ পড়ো চাচা এটা কি আল্লাহরে ধোঁকা দেওয়া হয় না কিন্তু আল্লাহরে তো কেউ চাইলে ধোঁকা দিতে পারে না কয় বাতিদা কানে ধরছি রে আর জীবনে কোনদিন জুমার নামাজটা ফিরা লগে লগে বাইর হইতাম না কারণ আমার বাপেও জীবনে আমার এত আকল দিছে আর তুই বাপে যেটা দিছ তাহলে আপনারা কোন মসজিদে জুমার নামাজ পড়ে কি গুরগুরা বাইরে হবেন না মিনিমাম এর পরে 4 রাকাত পড়বেন হড়বেন নি কেডা কেডা হড়বেন কাতরা তোলেন চাই ইমাম সাহেব সিন্না রাখেন ইমাম সাহেব সিন্না নেডি বাইরে নি হাত তোলে না হাত তোলে না হাত তোলো ভাইসা আল্লাহ কবুল করক জোরে কোন আমিন ওরে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে ওরে যে নামাজে নবী দি নাই সেই নামাজ তোর হবে না রে ফরজে না করছেন আল্লাহ তাদাই করছেন কাবলাল জুমা 4 রাকাত নবীর বাদাল জুমা 4 রাকাত নবীর তো নবী নাই তো নামাজও তৈতো না কইবনি না হুজুর এডি কথা কয় না এগো এনা আত্তুন বড় বড় হুজুর আছে না আত্তুন বড় বড় হুজুর আর বয়স কম বয়সও বড় এলেমে বড় বিদ্যায় বড় ওই গলা সুন্দর এলাই আনে এটা সুন্দর না আর গলা যদি একক্ষণ গলা যদি একটু সমস্যা আমরা টপ টপ করে উড়ি চলে যাবে কথা কি সত্য না মিথ্যা সত্য কথা আমি গতকালকে মাহফিল করে বাড়িতে ঢুকতে 3:30 বাজছে আমি ফজরের নামাজ পড়ি ঘুমাইছি ঘুমের তুন আমি 10টার আগে উঠে আমার ড্রাইভারের কল দিয়ে আমার গাড়ি আমার যে মালিকের তুন নিছি এই গাড়িতে হেতে এটা নরসিংদী এক জায়গায় রাখি হেতে গেছে এক জায়গায় তো ওই যে বাবা খুররে খাইছে আর কি গাড়ির হিসনের নাম্বার প্লেট খুলি লই গেছে এই নাম্বার প্লেটের জন্য মামলা করতে এই পর্যন্ত আজকে গেছি নাম্বার প্লেট লাগাইতাম তো 3:30 বন্ধ হয়ে যায় মিরপুর বিআরটি আমি যাইতে পাচ্ছি 3:14 জ্যামে ফটতে ঢাকা এরপরে যাই আল্লাহর কি রহমত ওই বিআরটি অফিসের দিদারুল আলম নামক এক আনসার বাহিনীর সদস্য বাইরে পাইছি আমি কাগজ ফটোকপি করতেছি আমি যাবো নিজে এবার আরে দেখো হুজুর আমনে হ ভাইজান আমার গাড়িটার নাম্বার প্লেটটা কোন সরে নিয়ে গেছে গা এটা লাগবো আপনার কাছে দেন এতে যাই দৌড়াই সব করি আর হিসন আরো 10-12 গাড়ি এতে এটা হালাই আর তাকে করে দিছে ভাত কিন্তু খাই না তখন থেকে ভাত খাই না আর মাম্মা সকালবেলা 3টা রুটি দিছে রুটিগুলা ওই ফুলকপি তরকারি দিয়ে খাই এরপর আবার আরব্বা কত খেজুরের রস আনছে খাই এরপর বাড়ি গেছে আর ভাত নাই কিন্তু হেডে আর একটু খানা খান লাগে মোটামুটি কদ্দুর হরে মোটামুটি বেশি না এমনি কদ্দুর ফরে খান লাগে এটা খিদা থাই বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত তারে কত হাতলাম ভাই সাহেব আইয়েন না কটা ভাত খাই এক লগে মিলাম না খেলে তাড়াতাড়ি খাইতে পারবো পরে এই ভাত আইয়া খাইছি ম্যাগ নাই খাইতে পারি না খুব কষ্ট হয়েছে ম্যাগ না আইয়া খাইছি আমি আর ড্রাইভারের কাছে একটু সাইয়া চিন্তা চালাইয়া যাই আমি পিছনে কদ্দুর ঘুমাই নাইলে ওয়াশ করতে পারতাম না গলা দিয়ে ওয়াজ হইতো না আমি ঘুমাইছি আমি কিছু মাথায় যাই আর ভিডিও ম্যান যাতে হেতে তুই লই যাই আমি ঘুমের তুন সজা কইছি চোখ খুলি দিয়ে মাদাইয়া তুই গাড়ি চালাইছ না বোম চলছে আবার কুদুর কাটছিস কিছু মাথায় হতো না তুই নিমসার জায়গায় নিমসার দিয়ে ভিতর দিয়ে ঢুকে দাম চোখ খাইতে ছাড়ছি না নিমসার দমকার কাটা আমি আরো 1 ঘন্টা গাইতাম এই আর এতে বাকি গেছে জ্ঞান তো কিরা ওই আছে হেতুল্লাই আর 43 মিনিট লেট হচ্ছে আর কিতাম মাথায় দিয়ে আইতাম লাগছে এটার কারণে লেট হয়েছে তবু তো আইছি আল্লাহর কি রহমত তা আমি দেখছি আমি যখনই কোনো তাড়াহুড়ার কাছে যাই এটা মনে আল্লাহর পক্ষ থেকে একটা আলাদা সাহায্য হয় কারণ আমি বিগতুন বাইরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কই গতুন বাইরে এটা আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আমি আজকে এটা পাওয়ার মতো না আল্লাহ পাইছে আল্লাহ আমারে দিয়েছেন আল্লাহ যেন কবুল করে আমিন কোন তবু কষ্ট করে আসছি দুই একটা কথা যদি শোনাই বাবারে শিক্ষার গুণে আমি কোনো কথা বলবো না লজিক্যাল দুই একটা কথা শুনা আমার কথাটা যদি আপনার ভালো লাগে আপনি আমল করবেন তাহলে যে কথাটা বললাম মানুষ জুমার নামাজ পড়া ইমামের পেছনে তাড়াতাড়ি বাইরে হয়ে যাগা আপনারা বলেন ইমামের পেছনে তাড়াতাড়ি বাইরে হয়ে না যাইয়া বাদাল জুমা পড়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ আপনারে পড়ার তৌফিক দান করুন জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আমার বাবাজিরা বন্ধুরা তারা খুব কষ্টে জায়গা মুরকা যেমন উমদে দিয়ে এটা গরম করছে আর পক্ষে সম্ভব না সামনে থেকে যার ভাল লাগবো মাঝ দিয়ে বইবো যার ভাল লাগবো না বইতো না হেতারা এমনি দেখবেন কদুর হরে বিরিয়ানির সময় হইলে ঘুমের তুনুটি সালাম আলা হেসাই মেসাই এরপর আইয়া বলি এটা তো আছে না ওই চাই কই আনিয়েন না সামনে আমরা বদ্ধ কামি করেন না থাক বই থাক আমরা এমনি বইতেন অসুবিধা নেই ঠিক আছে না আল্লাহ কবুল করক জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আমার বাবা
বাবাজিরা বন্ধুরা মনোযোগ দিয়ে আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া জগতে বাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত কষ্ট হইল 3.5 হাতে মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া জগতে বাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন এই দিও রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নে আমারে তুমি একটা কথার উত্তর দিতে পারবানি কেন রে কেন তুমি মসজিদের মধ্যে এতক্ষণ সময় দিলা ইয়াহিয়া পয়গম্বর কয় বাবা আপনার মনে আসেনি গো বাবা আপনি আমার বয়স যখন 7 বছর ওই সময় আপনি আমার কাছে একটা কথা বলছেন ফুলসেরাত এবং জান্নাতের দূরত্ব সম্পর্কে কি দূরত্ব ফুলসেরাত এবং জান্নাতের দূরত্ব সম্পর্কে আব্বায়ো আপনি আমারে বলছিলেন ওই ফুলসেরাত এবং জান্নাতের দূরত্ব হইল জান্নাত এবং ফুলসেরাতের দূরত্ব হইল বান্দার এক ফোঁটা চোখের পানি জোরে কইলেন না আর জোরে কন্যা সুবহানাল্লাহ ভাই সাহেব এই সবুজ চাদরওয়ালা আল্লাহর দোহাই আপনি কীর্তন হাতার রাইতে কোন এটা আনছে 2-3 জন মানুষ বাইরে গেছে আপনি কোনের কারণে আর মাহফিলের সুতা নষ্ট করে অনেক বেটা দেখবে ফুলসেরাত এবং জান্নাতের দূরত্ব 10 মাইল 100 মাইল 50 মাইল 1000 মাইল কিতা দূর বেটা বান্দার এক ফোঁটা চোখের পানি সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরে ও নবীর উম্মতের দল ইয়াহিয়া নবীর বয়স জানি কইছিলাম কত 7 থেকে 8 বছর ও নবীর উম্মতের দল ইয়াহিয়া নবী ডাক দিয়া কয় বাবা
আপনি আমার 7 বছর বয়সে আমারে বলছিলেন বান্দা ফুলসেরাত এবং জান্নাতের দূরত্ব মাত্র 1 ফোঁটা চোখের পানি। বান্দা 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে কবুল হয়, ওই বান্দা কিঞ্চিত পরিমাণ চোখের পানি পড়তে যেই সময় লাগে, বান্দা ফুলসেরাত তার চাইতে আরো তাড়াতাড়ি পাড়ি দিয়া দেয়। ও আব্বা, 7 দিন আমি মসজিদের মধ্যে বইসা থাকি নাই, ঘুমায়া থাকি নাই। আমি আমার মনিবরে এমন ভাবে শ্রদ্ধা দিছি গো, এমন ভাবে শ্রদ্ধা দিছি আমার মনিব। আমি ইয়াহিয়া পয়গাম্বর রে আমি ছোট বাচ্চারে কবুল করছে কিনা জানি না, শুধু আমি চাইছি আমার মনিব যেন আমি বাচ্চাটারে কবুল কইরা নেই। কেমন কবুল করছে জানেননি, কেমন কবুল করছে জানেননি, তবে আমি বলতে পারবো না। এমন টাইমে জাকারিয়া পয়গাম্বর হঠাৎ করে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। জাকারিয়া পয়গাম্বর রে, ইয়াহিয়া পয়গাম্বর হঠাৎ করে চোখের মধ্যে একটু একটু পানি দিয়া সজাগ করলেন। ডাক দিয়া কই, ও আব্বা, আপনি কেন কেন মাথাটা চক্কর দিয়ে পড়ে গেলেন? ডাক দিয়া কই, সন্তান, তুমি যখন আমার কাছে এই কথাটা বললা, তখনই আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখের সামনে আল্লাহর রহমতের ফেরেশতা, যিনি হযরতে মুআল্লিমুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জাকারিয়া পয়গাম্বরের সামনে চলে আসছি। আমার সামনে এসে ডাক দিয়া কই, ও জাকারিয়া নবী গো, আপনার সন্তান ইয়াহিয়া পয়গাম্বর মাত্র 7 দিন কান্না করার কারণে আমার আল্লাহ ইয়াহিয়া পয়গাম্বরের এমন কবুল করছে। আমার আল্লাহ ইয়াহিয়া পয়গাম্বরের 8 বছর বয়সে তারে নবুয়ত দান করে দিছে। বয়স কত? বয়স কত? 8 বছর। কান্না করছে কয়দিন? 7 দিন। আল্লাহ খবর পাঠাইতে জিবরাইল দিয়া আপনার সন্তানকে আল্লাহ নবুয়ত দিছে। ওরে 36 বছরে কেহ পায় না করি কানা, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে শুনো আনার দয়াল, পাই যে শুনো আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে মাওলা তোমার খেলা, আরে মাওলা তোমার খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নেই কাছে রে তোরে, টান দিয়া নেই কাছে। আবার জোর করিয়া নিতে গেলে দিবে তোরে প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা, আরে মাওলা তোমার খেলা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া নবী ওই বেহুশ অবস্থায় আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সন্তানের বয়স তো কম, দায়িত্বটা পালন করতে পারবো নি। আমার আল্লাহ জানিয়ে দেয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সহনশীলতার আলাদাভাবে বান্দার দায়িত্ব পালন করার বাহিরে কোনো দায়িত্ব তারা ছাপাইয়া দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? মানে ওই বান্দা আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপাইয়া, আমরা দি কথা কম না, এনে যে বাড়িটা দোতলা না, এটা নাম নাকি ইঞ্জিনিয়ার সাহেব, মঈন সাহেব, উনি কিন্তু গত রমজানে যথেষ্ট পরিমাণ একটা মাহফিল করছে, মানুষের ঈদের সময় যথেষ্ট পরিমাণ দিছে। আল্লাহ ওনার সম্পদ দিছে, সব সময় দেয়, দেয়নি? আমি যে গত 2 বার আসছি, 2 বার আইসে কিন্তু ওনার ঘরে বসছি। এই রমজানে আইসা মাহফিলে ইফতারের সময় ওনার এখানে খাইছি। আল্লাহ ওনাকে, উনি এই সম্পদ বহন করতে পারবে বিদায় ওনারা দিছেন। কথা কথা বুঝেন নাই? দিছে। আবার মাঝে মাঝে ফকিরের দিকে তাকাইলে আমি চিন্তা করি, এ সম্পদ বেশি ফুজালনের সাধ্য তার নাই। আমরা মনে বুঝেন নাই কথা, সাধ্য তার
নাই। এজন্য আল্লাহ কয় আমি কাউকে তার সাধ্যের বহির্ভূত সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। আহা, বেশি চাপাইয়া দেন না। আপনারা যারা মনে করেন এলাকার কেউ হঠাৎ বিল্ডিং দিয়ে লাইলো আপনারা হিংসা করেন, এলাকার কেউ টাকার মালিক হয়ে গেল ঘৃণা করেন, এলাকার কেউ অনেক সম্পদের মালিক হয়ে গেল ঘৃণা করেন, এলাকার কেউ হঠাৎ এলাকায় গাড়ি নিয়ে আসলো তাকে হিংসা করেন, এলাকার কোন ছেলে হঠাৎ দেখলেন যে সে একটা উঁচু লেভেলে চলে গেল তাকে আলাদা ঘৃণা করতেছেন, সাবধান। আবার আপনি মনে করেন টাকার মালিক হলেন না, গরিব, আপনার মাসে মাত্র দৈনিক 300 টাকা কামাই অথবা আপনার দৈনিক 200 টাকা কামাই, আপনি খুব খারাপ লাগতেছে আপনার কাছে যে আমার এত কম কামাই, এত কম ইনকাম। বেশিরভাগ মা বোনেরা এই সমস্যাটা, যে তার জামাইয়ের যদি ইনকাম না থাকে, কামাই যদি না থাকে, হে খালি জামাইয়ের কানের কাছে বগর বগর করে। আসেনি কথা কই না? আসেনি বেরিয়েতে এ 3 বার আনছেন আমারে, বেরিয়েতে এরপর আর আনন্দ নাম লইতো না, আমার কথা কইলে টিয়ে দিত না মাহফিলে। মাগো তোমরা দিলে দাও, না দিলে নাই। আল্লাহর নবী কইছে 6 প্রকারের মহিলার বিয়ে করন যাইতো না। কয় প্রকার? 6 প্রকার। এর ভিতরে একটা আছে হাত ডাকা। হাত ডাকা হইলো যে মহিলা স্বামীর কাছে নারাজকতা প্রকাশ করে, মানে না স্বামীর কাছে খালি খাম 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 খাম, দেয় না দেয় না দেয় না, ফায়না ফায়না ফায়না, এমন যে মহিলারা করে আল্লাহর নবী কইছে মহিলার বিয়ে করো না। আপনার কি কষ্ট দিতেছে? আপনার যারা বেরিয়েতে খাম খাম করে তার ওয়াজ যখন আইবেন এরপর হিসাবে আল্লাহ বয়ে থাকবো হারি ছেলের মাথা। ওমা মা গোমা তুমি এক ওয়াজ করে দিয়ে গেছো, আমরা জামাই এখন আমরা উপর দিয়ে কথা কই। সাবধান মা বোনেরা, মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এ বেটা এই আব্বা বাবারে মাইর গিয়া টাইর গিয়া যা করছে কার সুখ থাও, ওই যে হিসন দিয়ে আরেকটা একটা দুষ্টামি করো, দুষ্টামি করো না। তো মা বোনের যে সমস্যাটা, এরা স্বামীর কানের কাছে শুধু ঘ্যান 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 করে যে 200 টাকা ইনকাম করে, কি বেড়া হইছো তুমি, তোমার লগের ঘরের অমুকে 1000 টাকা কামাই করে, তার বউ কত ভালো চলে, এমন কথা বলেনি মা বোনেরা? মা আল্লাহর রাস্তে আপনি মা জাতি, সম্মানের জাতি, আপনি আপনার সম্মান কমাইয়েন না। মা মা আপনি বড় ইজ্জতের জাতি, আপনি বড় সম্মানী জাতি, মা আপনার সম্মান আপনি কমাইয়েন না। মা যে মারা স্বামীর কাছে ইনকাম কম হওয়ার কারণে জ্ঞান জ্ঞান করেন, স্বামীর কানের কাছে বগর বগর করেন, স্বামীর জ্বালাতন করেন আপনার এটা দেওয়ার জন্য ওইটা দেওয়ার জন্য, মা আল্লাহর রাস্তে আপনার এটার কারণে আপনার স্বামীর কামাই আরো বরকত কমে যায়। আপনার এই কথাগুলোর কারণে আপনার স্বামীর ইনকামে আরো বরকত কমে যায়। আপনি ওই আয়াতের উপর আমল করেন। আল্লাহ নিজে বলছে আমি আল্লাহ কাউকে তার সাধ্যের চাইতে বেশি তারা চাপাইয়া দেই না। আপনার স্বামী 200 টাকা পাওয়ার যোগ্য, এজন্য আল্লাহ তারা 2000 টাকা কামাই দেয় না। যদি যেদিন সে 200 টাকার চাইতে 2000 টাকা কামাই করার যোগ্য হবে, সেদিন আপনি আপনার স্বামীরে বললেন। আজকে সকালবেলা আমি আমার ঘর থেকে বাইরে হইতেছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ দিছে, যা আমি মারা যাওয়ার পর আমার মা বাপ খাইয়া মরতে পারবে। আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিছে। আমি এটা নিয়ে অহংকার না, তাকাব্বুরি না। আমি সকালবেলা ঘর থেকে বের হচ্ছি, বের হওয়ার সময় আমার একজন ভাই আছে, আমার আব্দুল কুদ্দুস ভাই, ওনার ছেলের সুন্নতে খাতনা দাওয়াত দিতে আসবে। আমি গেছি ঘরে, যাই আমার আম্মারে কইলাম ফল টল কি আছে দেন। ওনার বাসায় গেলে উনি যে কোনো সময় একবার খুঁটিনাটি যা থাকে আমার নাস্তা খাওয়ায়, কারণ ওনাকে এটা বলে খাওয়াই দেখা খাওয়াবো না, আমার ঘরে আসতে একটা মেহমানদারির দরকার। তা আমি মাসে আমার ঘরে 4 বার ফল কিনি। কয়বার? প্রতি সপ্তাহে 1 বার করে ফল কিনি, যতগুলা কিনি 1 সপ্তাহ চলে। আমি যথেষ্ট পরিমাণ কিনা দেই, কিন্তু আমার মা আমার আজকে সকালবেলা কইতাছে ঘরে কিচ্ছু নাই। আমার মাথার রক্ত, মনে করেন পায়ের রক্ত যেটা মাথায় উঠে আমরা বলি, ঠিক আমার এমন হয়ে গেছে। আমি চিন্তা করলাম আমরাই না খাই, ঘরের মানুষ আসছে, এরারে ফল দিতেন না, এটা কেমন হইলো আমার কাছে। আমি কইলাম গতকালকে রাত্রে তো আপনার সাথে আমার কথা হইলো, আপনি যে আমার একবার বললেন না, আর আমি তো বাড়িতে আসার আগে জিগাই যে আপনি কিছু লাগবো কিনা ঘরের জন্য, আপনি যে আমার একবার কইলেন না। এখন তো আমি একটা লজ্জা পাইলাম, এটা কি করলেন আপনি? কারণ এই টাকা ইনকাম কইরা যদি আমি টাকাগুলারে, আপনি যদি ইনকাম করার পরে টাকা চাপেন, অনেকে আছে দেখবেন ইনকাম করে ঠিক খায় না, নিজের উড়ে দেয় না, আসেনি? এগুলার কাজটা কয় কাজটা, এগুলা বখিল বখিল বখিল। এই বখিল মানুষগুলার সম্পদ কামাই করবে, কিন্তু সম্পদ দ্বারা কোনো শান্তি পাবে না। কথা বুঝতে পারছেন? এরা মরার সময় কষ্ট পায়, মারা যাবে। আমার হুজুর কয় হুজুর মাহফিলের লেগে চান্দা কালেকশন করতে এবছর বেশি কষ্ট হয়েছে।
আমি কই আরে কি করাম না, গত বছর কালেকশনের সময় অনেক টাকা হইছে না, হুজুর হইছে, কিন্তু না আমি কালেকশনের জন্য বলি নাই। আমি কেন বলছি, এই বখিলতা দেখাইলে আমার আব্বা আমার একদিন একটা কথা কইছে, আরে ভূত খাবাইলে অসুবিধা নাই, খাবাইলে আল্লাহ দেয়, আল্লাহর কসম খাবাইলে আল্লাহ দেয়, খাবাইলে আল্লাহ দেয়। আমি দেখছি খাবাইলে আল্লাহ অনেক দেয়। আমি আগে যখন ওয়াজ মাহফিলে যাইতাম মানুষ আমারে 15-20-30 হাজার টাকা দিত, আলহামদুলিল্লাহ অন গেলে সাউন্ড লাগে না, মানুষ আমার 40-50 হাজার টাকা হাতে বইটা দিয়ে দেয়। এটা কেডাই আইয়েন না আইয়েন, এটা কি হাদিসের কথা কই না কি এর কথা আপনি শুনেন? কি কথা কয় না শুনেন? আল্লাহর প্রতি তাকওয়ার কথা বুঝাইতেছি। এই কথাটা হাদিসের বাইরের কোন কথা আপনি বুঝান। তা আমি কইলাম এ বখিলামি করা যাবে না। সম্পদ ইনকাম করি খরচ করার জন্য, সম্পদ কামাই করি খরচ করার জন্য। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না, এই কথাটা বোঝাচ্ছি। আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতটা তেলাওয়াত করে দিমু, অনুবাদ না করতে পারলে কেন জুতার বাড়ি খেয়ে যাওয়া লাগবো, ফাজলামি শব্দ ব্যবহার করে এখানে। আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করছেন, সতর্ক করছেন, সতর্ক করছেন, কিন্তু আপনি বুঝেন না। বুঝেন না বিধে আপনার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনার শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ আল্লাহ তাআলার ওই নিয়ামত আপনি গ্রহণ করার যোগ্য ছিলেন, আল্লাহ আপনার দিছে, দেওয়ার পর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই। আল্লাহ বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করো। কি তাকো যে কইছে আজকে আশার নামাজ পড়ছে না, খবর নাও। আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার নিয়ামত, এ বান্দারা নাফরমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ নিয়ামত কমিয়ে দিয়েছে, রোগ দিতেছে। আগে কি ডায়াবেটিস ঘরে ঘরে আসিল? প্রত্যেকের ঘরে ঘরে এখন ডায়াবেটিস আসতেছে। সিজার ছাড়া বাচ্চা হইতো, বাচ্চা সুস্থ থাকতো, সবল থাকতো, এখন সিজার ছাড়া বাচ্চা হয় না। আলসার, গ্যাস্ট্রিক এগুলা ঘরে ঘরে হয়ে গেছে একমাত্র আল্লাহ তাআলার নাফরমানির পথে থাকার কারণে। আপনি কি মনে করেন আমি একটা আয়াতের উপরে কথা বলছি? আমার এই আয়াতে কারিমার উপরের কথাটা আমি একটা আয়াত না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা একটা পরিপূর্ণ আয়াত না, একটা আয়াতের খণ্ড বিশেষ, অংশ বিশেষ। শুধু এই আয়াতের ভার বহন করার যোগ্য আমরা না। আমরা মানুষ দাবি করি, আমরা আল্লাহর নিয়ামত খাই, আল্লাহ আমার এত নিয়ামত দিছে, এই নিয়ামতের অস্বীকার করতেছি আমরা। বলে হুজুর কি বলেন, আমি তো কখনো নিয়ামতের অস্বীকার করি না। আপনি মনে করছেন শুধু আল্লাহর দরবারে যাইয়া আপনি খাইতেছেন আর কইতেছেন আল্লাহ খাওয়াইছে, এটা নিয়ামতের প্রশংসা? জি না, আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহরে ভুলে গেছে। আপনারা বলেন আল্লাহর আপনার মনে আসেনি? যদি বলেন আপনারা মনে আছে, আমি প্রশ্ন করব কয়জন এশারের নামাজ পড়ছেন, কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়েন? কারণ আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন ইবাদত ছাড়ে না। ওয়াজ শুনবেন, ওয়াজ আমার কাছে আছে। বর্তমান সমাজের মানুষ কোরআন শুনার ওয়াজ শুনে না, কিচ্ছা কাহিনী না কইলে ওয়াজের থেকে উঠতে চলে যায়। আমি নিজে বুঝি, আমার মনে আছে 39টা হাদিস নিয়ে আমি গোলাপগঞ্জ সিলেটে ওয়াজ করছি। এরপরে আমি এই পর্যন্ত আর সিলেট গোলাপগঞ্জ মাহফিলে দাওয়াত পাইছি না। কেন? কোরআন হাদিসের ওয়াজ করছি। গজল না খেলে, জিকির আজকার না করলে, ঘটনা কিচ্ছা কাহিনী না করলে আর দাওয়াত দেয় না। আমার এক ওস্তাদ রেজি কইলাম হুজুর এমনি যদি করি মানুষ থেকে এত টাকা লইয়া যায়, হুজুর এটা তো আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, জিব্বা কাটবো আল্লাহ। ও শোনো, প্রত্যেক মাহফিলে পারলে মিনিমাম একটা সুন্নত শিখিয়ে দিয়ে আইসো, যেটা মানুষ দৈনন্দিন জীবনে পালন করবে। আমি যে জুমার নামাজের কথাটা বলছি, এটা আপনাদের জন্য কতটুকু জরুরি আপনারা নিজেরা দেখেন। মসজিদে ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়া খুতবার সময় দৌড়াদৌড়ি করে মসজিদে ঢুকে 2 রাকাত পড়ে বাইরে হয়ে চলে যায়, এই কথাগুলো কে বলবে আপনারা? বলে হুজুর আমরা বলে, ইমাম সাহেব সব সময় বলে, কিন্তু আমি বলার কারণে ফানি বাগ আছে না, ফানি বাগ, ফানি দিয়ে খাইলে যেমন লাগে, ফানি দিয়ে ফালাইয়া খাইলে এমন লাগে, কিন্তু লবণ দিলে মজা লাগে। এই ওয়াজ মাহফিল লবণ দেওয়ার জন্য। বাইরের একটা হুজুরে না বললে মানুষ এটা গুরুত্ব দিবে, এই জন্য মাহফিল। আর নাইলে এমন মাহফিলে কোনো লাভ নাই। মসজিদে 54টা সপ্তাহ 56টা সপ্তাহ ইমাম সাহেব এর সাইডে ভালো ওয়াজ করে,
আমরা কি ওয়াজ করি? আমরা শুধু শুধু টাকা দেন আপনারা। এমন ওয়াজের কোনো দরকার নাই। মসজিদের ইমাম সাহেবরা প্রতি বছরে আরো ভালো ওয়াজ করে। শুধু আমাদেরকে আনে, ওই যে বলছি ফানিবাতে লবণ দিলে মজা লাগে, এই লবণটা দিয়ে মানুষকে শুধু আকর্ষিত করার জন্য। আমরা মুখের কথা শুনলে ভালো লাগবে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর নাফরমানি বন্ধ করেন। আনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে আমি এদেরকে ভুলে রাখছি, আর এরা আনফুসাহুম, এরা নিজের কথা ভুলে গেছে। আল্লাহ নিজে বলছেন উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজের কথা ভুলে গেছে, আল্লাহকে ভুলে আছে, আল্লাহর দেওয়া খাবার খায়, আল্লাহর দেওয়া হাত দিয়ে কাজ করে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে, আল্লাহর দেওয়া মুখ দিয়ে কথা বলে, এই বান্দাগুলা নাফরমানি করতেছে কিন্তু আল্লাহর ইবাদত করতেছে না। আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক, এদেরকে ফাসিক বলছে আল্লাহ। সিদ্ধান্ত আপনার। ভালো হইলে আপনি নাজাত পাবেন, ভালো না হইলে আমি পাবো না। আমার দায়িত্ব বইলা দেওয়া, আমি আপনাকে বলছি, আমার দায়িত্ব বইলা দেওয়া, আমি বলছি। ছোট বাচ্চা মানুষ, মাত্র 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স। আব্বা আপনি আমার 7 বছর বয়সে বলছেন ফুলসেরাত এবং জান্নাতের দূরত্ব মাত্র 1 ফোঁটা চোখের পানি। আব্বা আমি ওই কথাটার উপর আমল করছি। আর জাকারিয়া নবী বেহুশ হয়ে পড়ে গেছে। জাকারিয়া নবী আল্লাহর কাছে, আল্লাহ এত ছোট মানুষ কেমনে পালন করব? আল্লাহ নিজে আয়াত নাযিল করে বলছে যে আমি আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া, হোক এটা নবুয়া, হোক এটা বেলায়া, হোক এটা সম্পদ, কোনো কিছু আল্লাহ সাধ্যের বাহিরে দেয়। এই জন্য আমি সবার কাছে বলবো, সম্পদ পাইছেন বখিলামি করেন না। মা বোন, আপনার স্বামীর 200 টাকা ইনকাম, জ্ঞান জ্ঞান করেন না। 500 টাকা ইনকাম, জ্ঞান জ্ঞান করেন না। 1000 ইনকাম, আলাদা কথা বললেন না স্বামীকে। যা দিবে শুকরিয়া আদায় করে দেখবেন আপনার টাকার অভাব হবে না, সম্পদের অভাব হবে না, আপনি সব দিক থেকে সুখী থাকবেন। তো জাকারিয়া পয়গাম্বরকে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগায়, বাবা ও বাবা আপনি কান্দেন কেন? জাকারিয়া পয়গাম্বর বলছে, সন্তান আমি কান্না করি কেন তুমি প্রশ্ন করলা? বলে হ। বলে বাবা প্রশ্ন করছি এই কারণে, আর কান্না করার কারণ জানতে চাইছি এই কারণে। আব্বা আপনি কেন কাঁদছেন? জাকারিয়া পয়গাম্বর বলছে, বাবা আমি এতদিন নবুয়তের দায়িত্ব পালন করছি, আমি তোমারে কান্না করার কথা বইলা, আমি দুনিয়াতে কান্না করার কথা আল্লাহ আমারে ভুলে রাখছে, আমি কান্না করতেছি না। বাবা জীবনে আমরা সবার গুনাহ আছে, বলেন গুনাহ আসেনি? এই জীবনের গুনার কথা স্মরণ করেন। জীবনে অনেক গুনাহ করছেন, ওই সব গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে। জীবনের গুনার কথা স্মরণ করে করে চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলা একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে আল্লাহকে ডাকবেন, যেন আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। ছোট বাচ্চা যদি 8 বছর বয়সে 7 দিন একটানা কাইন্দা নবুয়ত পাইতে পারে, আমরা আল্লাহর বান্দারা আল্লাহর জিকির কইরা কলব পরিষ্কার কইরা বেলায়েত পাইতে পারি। মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের ফুল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের ফুল। আল্লাহ 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 যেই দিন কাজী হবে নফসে নফসি বলবে সবে আল্লাহ আল্লাহ। সেই দিন তোমায় পার করবে কে? মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের ফুল। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের ফুল।
আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সে রাত পাহাড়ি দিতে আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ আল্লাহ কদম ডালে বাইশা দয়াল বাজা নামের বাসি মাশাআল্লাহ কদম ডালে পয়সা বাগদাদি বাজা নামের বাসি মাশাআল্লাহ বাঁশির সুরে পাগল হইয়া তোমার আর কাছে আসি দয়াল গো আমার মুর্শিদ দয়া মই তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ তোমার না দেখলে ভক্তের মনে লাগে রে আমার মুর্শিদ দয়া মই তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ আল্লাহ জবানটা কইরা আল্লাহ ডাকলে শরম নাই আল্লাহ তোমারে না দেখলে ভক্তের মনে লাগে রে আমার মুর্শিদ দয়া মই তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফলে আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহজোর সেই ফল আমার প্যারা মুর্শিদ বাগদাদি হুজুর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফল আমার কালিয়া ফুরি কাজীমউদ্দিন হুজুর মাশাআল্লাহ প্রেম বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মনে কাউকাব শাহজোর মাশাআল্লাহ প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমার কাউকাব বাবা আশাকে রাসূল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরেতে সদাই যে মশগুল পাঞ্জা তোনার জিকিরেতে সদাই যে মশগুল সেই ফল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহজোর মাশাআল্লাহ শাহপুরের প্রেম বাগানে কালিয়াপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল আমিরুল ইসলাম জালালি শাহ আশিকে রাসূল সবার মুর্শিদ তার তার কাছে হৃদয়ের ফুল আল্লাহ 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 পাঞ্জা তোনার প্রেমেতে মশগুল বাগদাদি বাবা ছিলেন সদা আশিকে রাসূল গো তিনি আশিকে রাসূল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরেতে রাখে যে মশগুল আল্লাহ আল্লাহ জিকিরেতে রাখে যে
মশগুল সেই ফল আমার পানের মুর্শিদ বাগদাদি গো জওয়ার সেই ফল আমার পানের মুর্শিদ আবেদ শাহ জওয়ার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই ফল আমার প্রাণের মুর্শিদ রেজিবি শাহ জওয়ার সেই ফল আমার প্রাণের মুর্শিদ কালিয়াপুরীর হুজুর মাশাআল্লাহ সেই ফল আমার প্রাণের মুর্শিদ শাহজি হুজুর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিবানা বা নাইছে রে আমায় পাগল বা না আইছে রে গে 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 সোনার মদিনা উদাসী বানাই সেই মাশাআল্লাহ সোনার মদিনা পাগল বানাই সেই মাশাআল্লাহ ওই মদিনার পাক মাটিতে শুইয়া আছে আমরার প্রিয় মায়ার নবী যে মাশাআল্লাহ ওই মদিনার পাক মাটিতে শুইয়া আছে আমরার প্রিয় মায়ার নবী রে মাশাআল্লাহ দিবানা বানাইছে আমায় পাগল বানাইছে মদিনা সোনার মদিনা উদাসী বানাইছে মাশাআল্লাহ তার দেখলে লাগে বালা গো মুর্শিদ বাবা আপনি গলার মালা মাশাআল্লাহ আল্লাহ সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাঙাই মুর্শিদ প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাঙাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ এই জগতে তুমি সারা রে মুর্শিদ আমার কেহ নাই আল্লাহ আল্লাহ এই জগতে তুমি সারা রে মুর্শিদ আমার কেহ নাই সারা পাগল কইলা প্রেম শিখাইয়া পাগল করলা একবার দেখা দিলা না মাশাআল্লাহ কুমিল্লাতে শাহ আব্দুল্লাহ কুমিল্লাতে শাহ আব্দুল্লাহ গাজীপুরে মাওলানা প্রেম শিখাইয়া লুকাই রইলা একবার দেখা দিলা না আল্লাহ আল্লাহ একবার দেখা দিতাই গজ দিয়ে করতাম তোমার কদম গো বুসিয়ে মাশাআল্লাহ একবার দেখা দিতা গজ দিয়ে করতাম তোমার কদম গো বুসিয়ে মাশাআল্লাহ কই যাই ইয়াতে লুকাই রইলা দেখা দিলা না মুর্শিদ কোথায় যাইয়া লুকাই গেলা দেখা দিলা না মুর্শিদ আরে তোমার দেখা না পাইলে গো মন তো মানে না মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ বিরিয়ানি প্যাকেট শেষ নেই কইরালাম আল্লাহ যেন আমরারে কবুল করে কোন আমিন জিকির হয়েছে আল্লাহ তাআলা যতটুকু করছি অতটুকুর উপর আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামত রাখুন এবং এই জিকিরের মাধ্যমে আল্লাহ আমাদের কলবের গুনাহ ময়লা পরিষ্কার করার তৌফিক দান করুন বলেন আমিন আমি ওয়াজের সময় অতিবাহিত করব আর মাত্র 20 মিনিট তবে এই 20 মিনিট সময় এর আগে যা ওয়াজ করছি এটা ওয়াজের মূল ধারাবাহিকতা মনে রাখবেন এখন যেটা বলছি আমি খুতবায় যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত সবার কাছে পরিচিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা ঠিক আছে কোরআনুল কারীমের মধ্যে এতটুক বলছেন, জান্নাতি এবং দোজখী তারা এক নয়, তারা